নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্দন পরিবহন দখল নিয়ে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বেলা 2টা থেকে দুপুরে বাস টার্মিনালে যায় 4 দলীয় জোট সরকারের আমলে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিডের ভাই মাহবুবুল্লাহ তপন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান রানার নেতৃত্বে একটি গ্রুপ। তারা যাত্রীবাহী বন্দন বাস কাউন্টার দখলে দেয়। খবর পেয়ে মালিক শ্রমিকদের একটি গ্রুপ লোকজন নিয়ে বাস স্ট্যান্ডে গেলে তাদের বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে 10 জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাস মালিকরা জানান, রানা কোনো গাড়ি নাই, তপনের 7-8 বছরও কোনো স্ট্যান্ডে আসে নাই। ওর কাভার্ড ভ্যান বন্ধন গাড়ি যা ছিল সব বিক্রি করে দিয়েছে। অসুস্থ, ব্রেনে কাজ করে না। ওর বউ কইছে তুমি সব বিক্রি করে দাও, তোমার ব্রেন যখন কাজ করে না সব বিক্রি করে। এখন বিএনপি আসার পরে ও ভাবতেছে যে আমি আবার আগের মতো দখল করব। পেপারে তো আপনারা দেখছেন ও কি করছে, অতীতে কি করছে, লক্ষ লক্ষ কোটি টাকা নয় করছে। এটা আমি বলতেছি, এটা তো বলবে মহসিন ভাই আপনার বড় ভাই হিসাবে। আমি যেটা 1%ও মিথ্যা কথা না, আমি বলতে সব সত্য কথা। এখন ওরা আবার নতুন করে পুরনো ওই টাকার লোভটা পেয়ে যে আমাদের বিএনপি আসছি আমরা দখল করব। আমরা সাধারণ মালিক, কেউ বিএনপি করি, আগে জাতীয় পার্টি করতাম, দু একজন আওয়ামী লীগও করতাম, আমাদের মধ্যে দলাদলি নেই। আমরা সাধারণ মালিকরা সবাই মিলেমিশে আমরা ব্যবসা করতেছি। এই ব্যবসা দখল করার জন্য গত 1 মাস আগেও সে আমাদের অফিস দখল করতে এসে তপন, রানা, রুহুল আমিন, কাশেম আর অন্যান্য লোক। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বন্ধন বাস কাউন্টারের সামনে মালিক সমিতির 2টা পক্ষ ঝামেলা করতেছিল। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই, গিয়ে দুই পক্ষকেই প্রথমে শান্ত থাকার চেষ্টা করি। তারপরে শান্ত না হলে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা ওখানে ডিসপাস করি এবং শক্ত হাতে এটা দমন করি। আমরা 7-8 জনকে অ্যারেস্ট করেছি। আমাদের কথা হলো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব। সুতরাং এই পরিস্থিতি যদি কেউ ঘোলাতে করতে চায় আমরা কোনো সুযোগ দিব না এই বিষয়ে। NN TV, নারায়ণগঞ্জ।